সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদেরকে একটা মানে প্রিন্স রিলেটেড যখনই আপডেট দিয়েছি, তো তোমাদেরকে একটা আপডেট কিন্তু আমি বরাবর দিয়েছিলাম যে প্রিন্সে মূলত একটা চরিত্র এমন থাকতে চলেছে, যে চরিত্রটার নাম হতে চলেছে মিলি বলে। এবং এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে। এই চরিত্রটার জন্য আহ, মানে অনেক ক্যারেক্টার বা অনেক অভিনেত্রীদের কাস্ট করা হয়েছিল, এবং পরবর্তী টাইমে টিমের তরফ থেকে এটা মানে প্ল্যানিং করা হয়েছিল যে তারা একটা অডিশন নেবে এবং অডিশনের মাধ্যমে একটা নতুন ফেসকে তারা এই সিনেমায় সুযোগ করে দেবে। এরকম কিন্তু একটা তারা পরিকল্পনা করেছিল। বাট তার পাশাপাশি সেরকম ভাবে কিন্তু টিম, যেহেতু এই টিম কিন্তু খুব মানে বাছাই করে প্রত্যেকটা কাস্টিং করছে, তো এখনো পর্যন্ত কিন্তু এই টিমের তরফ থেকে মানে সেরকম কিন্তু কোনো নতুন ফেসের নাম কিন্তু শোনা যায়নি। এবং যেটা মূলত আপডেট উঠে এসছে যে এই সিনেমাটায় যে মানে মিলির চরিত্রটার জন্য যে অডিশনটা নেওয়া হয়েছিল, সেখানে তাদের সেইভাবে কিন্তু কাউকে পছন্দ হয়নি। তো সেই কারণবশত তারা সাবিলা নূরকে কিন্তু অ্যাপ্রোচ করেছে এই কাজটার জন্য। তো যারা ভাবছে সাবিলা নূর জ্যোতির্ময়ী কুন্ডুকে রিপ্লেস করছে, সেটা কিন্তু নয়। সাবিলা নূর এখানে মিলির চরিত্রটা ক্যারেক্টারটা প্লে করতে চলেছে, মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। ইভেন 2026-এ রোজার ঈদে মুক্তি পাওয়া সাবিলা নূরের দুটো সিনেমা আসতে চলেছে, যার মধ্যে একটা সিনেমা সে মানে কমপ্লিট তো অবশ্যই করছে এবং সেটা শুটিং এ সে যোগদান করেছে। এবং 21 তারিখে মানে 21 জানুয়ারি থেকে সাবিলা নূরের পোর্শাল কিন্তু শুটিং শুরু হবে প্রিন্সের। মানে সে তার মানে শাকিব খানের সাথে পরস্পর দুটো ছবি আসতে চলেছে, এবং দুটোই খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে সে চলেছে। মানে মূলত সাবিলা নূরকে আমি সেইভাবে কখনো কাজ করতে দেখিনি, বাট তাণ্ডবে আমি ওই 14-15 মিনিটের যে সিনটা তাকে দেখেছিলাম প্লে করতে, বা ওই গানটার মধ্যে আমার কিন্তু তাকে বেশ ভাল লাগে, এবং শাকিব খানের সাথে সেই ক্যারেক্টারটা মানিয়ে গেছিল। মানে তাদের জুটিটাকেও মানুষ খুব পছন্দ করেছিল, এবং আহ, সে একজন ভালো পারফর্মার, এটা আমার দেখে মনে হয়েছে। তো দেখার যে তার ক্যারেক্টারটা কতটা ইম্প্যাক্টফুল হয় আগামী দিনে। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।